আমি আগে জানতাম না যে ধনিয়া পাতার ভাজি এত মজা লাগে খেতে। আমি যখন তৈরি করে খেয়ে দেখেছি তখন আমার কাছে অনেক মজা লেগেছে। সেজন্য ভাবলাম যে আপনাদের কাছে আমি একটু তুলে ধরি কিভাবে ধনিয়া পাতার ভাজিটা তৈরি করলে এত টেস্টি হবে। হ্যাঁ, আমি এই ধনিয়া পাতার ভাজিটা আমি ডিম দিয়ে ভাজি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে তৈরি করছি। অনেক মজা একটা রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া পাতার ভাজি। এখানে ধনিয়া পাতাগুলা আমি পরিষ্কার করে ধুয়ে কুটে একদম একটা ঝাড় দিতে ধুয়ে দিয়েছি পানি ঝরার জন্যে। পানিটা যেন ঝরে যায়, না হলে অনেক পানি বের হয়ে গেলে শাকটা কিন্তু একদম লেতিয়ে যাবে, ঝরঝরা একটা শাক হবে না, সেজন্য পানি ঝাড়তে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি আর মরিচ কুচি নিয়েছি। আমি কি কি রান্নাতে দিচ্ছি একে একে সবই দেখাই দিব, আপনারা রান্নাটা দেখতে থাকুন। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা একটু লাল করে ভেজে নেব। রসুনটা যখন লাল করে ভাজা হবে তখন আমি একে একে সব উপকরণগুলো অ্যাড করব। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ মতো জিরা দিয়ে দিলাম ফোড়নে। জিরাটার একটা সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা এবার ভালোভাবে নেড়ে নেব। রসুনটা যেহেতু শক্ত সেজন্য আগে দিয়ে একটু ভেজে নিলাম। এবার মরিচ কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব, মানে একটু লাল করে ভেজে নিব। এভাবে ধনিয়া পাতার ভাজি একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমি এবার ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব, দিয়ে এখন ঢাকনা দিয়ে কিন্তু ঢাকতে হবে না, একদম মিডিয়াম আঁচে এখন আস্তে আস্তে জাল দিয়ে নাড়তে হবে। এটা কিন্তু রান্না করতেও বেশি সময় লাগে না, খুবই অল্প টাইমে কিন্তু ঝটপট হয়ে যায়। আর এটা এতটাই মজা লেগেছে আমার কাছে, তা ভাবলাম যে আপনাদের কাছে একটু তুলে ধরি। আর আমি ডিম দিয়ে এই ভাজিটা তৈরি করে দেখাবো। আর ঝটপট কিন্তু একদম সহজ একটা রান্না। এটা নাড়তে নাড়তে কিন্তু একদম কমে আসবে। এরকম যখন এ পর্যায়ে এখন মাঝখানে একটু আমি ফাঁকা করে দিব। এটা ঢাকার কোনো দরকার নেই, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এমনিতে এটা সুন্দরভাবে নাড়তে নাড়তে একদম এরমভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখানে ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। আর এই ভাজিটা ডিম দিয়েও মজা লেগেছে, তারপরে ডিমও যদি না দেন তবুও কিন্তু এই ভাজিটা অনেক মজা। এমনিতেও কিন্তু শুধু শুধু এই ধনিয়া পাতার ভাজিটা তৈরি করে খেতে পারবেন, ডিমটা না দিলেও কিন্তু চলবে। দিয়ে এখন ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে, দিয়ে এটা নামিয়ে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আমি একটু আপনাদের পরিবেশন করে দেখালাম বাটিতে তুলে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।